হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিয়া হোমলি কিচেন। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ডিমের কারি। তার জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো বেশ খানিকটা। তেলটা গরম হোক, ফিরছি। তেল গরম হয়ে গেছে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে একটা তেজপাতা দিয়ে দিলাম। এটা হোক। গরম মশলা থেকে গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভেজে নিয়ে ফিরছি। তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন দিয়ে দেবো, 1 চামচের মতো রসুন দিয়ে দেবো। রসুনটা ভেজে নেবো ভালোভাবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এবার এই যে টমেটো আর কাঁচা লঙ্কাটা এই রসুনের উপরে দিয়ে দেবো। ভালো করে ভেজে নিয়ে ফিরছি। এবার আদা বাটা দিয়ে দেবো বন্ধুরা। আদা বাটা দিয়ে দেবো। তো আদাটা ভালো হয়ে গেছে। তো এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিলাম। গ্যাসটা শুরু করে দিলাম, ফিরছি কষিয়ে দিলাম। তো বন্ধুরা, এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে নেবো। এবারে এরকম স্টিম করে করে আমি এটা রাখবো। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, আমার কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে ডিমগুলো সিদ্ধ করে রেখেছি, এক একে দিয়ে দেবো। ডিমে ভাজা ডিমের কারি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করবো, গ্যাসটাকে জোরে দিয়ে। একটু খুন্তি দিয়ে ফুটো ফুটো করে দেবো, যাতে তেল মশলা ঢোকে। এবার গ্যাসটা স্টিম করে দেবো, স্টিম করে নাড়াচাড়া করবো। কিছুক্ষণ পরে ফিরছি বন্ধুরা। তো বন্ধুরা দেখুন হয়েছে। এবার আমি সামান্য একটু জল দেবো, যাতে ডিমের ভেতরে মশলাগুলো ভালোভাবে অ্যাবজর্ব করে নেয়। তো ভেজেও করতে পারেন বন্ধুরা, কিন্তু আমি কাঁচা করি। কাঁচা করলে ডিমটা নরম নরম থাকে, ভেজে থাকলে ওপরটা কিরকম বিচ্ছিরি মতো হয়ে যায়। ওই জন্য তো আমি সামান্য জল দিয়ে দিলাম। তো বন্ধুরা ফুটুক, পরে ফিরছি জলটা কমিয়ে নিয়ে। তো দেখুন বন্ধুরা, এটা আমার ভালোভাবে ফুটে গেছে। ডিমটা আমার আজকে একটু কম সিদ্ধ হয়েছে, কম করেছে একটু গরম মশলা দিয়ে দিলাম। এটা একদম শুকনো হবে, তো আমি শুকনো করেই ফিরছি আপনার কাছে। একটু গরম মশলাটা দিয়ে গরম মশলা হোক,
তো বন্ধুরা দেখুন আমার ডিমের কারি রেডি হয়ে গেছে। তো আপনারা ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে না হয়েছে। আর আমার চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। গ্যাসটা অফ করে দিলাম।